পূর্ব লন্ডনের যে ভবনে একসময় চলত মদ্যপান ও আড্ডা, সেখানে আজ প্রতিধ্বনিত হয় আজান ও কুরআন তিলাওয়াত। মুদের বারের সেই প্রাঙ্গণে এখন কাতারবদ্ধ হয়ে সালাত আদায় করেন হাজারো মুসল্লি। এই অনন্য পরিবর্তনের রূপকার লন্ডন প্রবাসী সফল ব্যবসায়ী ও চট্টগ্রামের রাউজানের সন্তান জিয়া বিন রাসেল। তিনি ভবনটি কিনে বিপুল অর্থ বিনিয়োগের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ মসজিদ ও মুসলিম কমিউনিটি সেন্টারে রূপান্তর করেন। বর্তমানে এই সুবিশাল সম্পত্তির বাজারমূল্য 4.5 মিলিয়ন পাউন্ড ছাড়িয়েছে। তবে কেবল দের বারকে মসজিদে রূপান্তরই নয়, বাংলাদেশ থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিভৃতে বিস্তৃত হয়েছে জিয়া বিন রাসেলের দীর্ঘদিনের মানবিক পথচলা। প্রচারের আলো থেকে দূরে থেকে তিনি বছরের পর বছর অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রতিবন্ধীদের জন্য স্বাবলম্বন ও স্কিল ডেভেলপমেন্ট, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের শুধু এককালীন খাদ্য সহায়তা বা হুইলচেয়ার দান করেই তিনি থেমে থাকেননি, বরং তাঁদের দীর্ঘমেয়াদী স্বাবলম্বিতার পথ তৈরি করেছেন। এই উদ্দেশ্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সাভারের নবীনগরে হাফেজজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ এর মাধ্যমে প্রতিবন্ধীদের জন্য বিশেষ স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ চালু করা হয়েছে, যার মূল অর্থায়ন ও পরিকল্পনায় রয়েছেন জিয়া বিন রাসেল। নারীদের আত্মনির্ভরশীলতা ও কর্মসংস্থান, দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত ও অসহায় নারীদের আত্মনির্ভরশীল করতে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। বিভিন্ন এলাকায় দরিদ্র মা বোনদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও বিভিন্ন আয়মুখী উপকরণ বিতরণের মাধ্যমে পরিবারগুলোর স্থায়ী উপার্জনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। দ্বীনি শিক্ষা ও কুরআন হিফজে সহায়তা, ধর্মীয় মূল্যবোধ ও দ্বীনি শিক্ষার প্রসারে দেশের দুর্গম অঞ্চলের মক্তব ও মাদ্রাসাগুলোতে নিয়মিত অনুদান দিয়ে আসছেন এই উদ্যোক্তা। তার সরাসরি অর্থায়নে অনেক এতিম ও দুস্থ শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে এবং একাধিক শিক্ষার্থী পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করে হাফেজ হয়েছেন। আন্তর্জাতিক সংকট, গাজা ও সুদানের পাশে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে তার অনুদানের হাত পৌঁছে গেছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা এবং চরম মানবিক সংকটে থাকা সুদানে। যুদ্ধ, বাস্তুচ্যুতি ও তীব্র খাদ্য সংকটের মুখে পড়া মানুষদের জন্য রান্না করা খাবার, রুটি, বিশুদ্ধ পানি ও জরুরি চিকিৎসা সামগ্রী পৌঁছানোর বিভিন্ন প্রকল্পে তিনি নিয়মিত অর্থায়ন করছেন। দুর্যোগ মোকাবিলা ও সামাজিক প্রভাব, দেশে দুর্যোগময় মুহূর্তে বিশেষ করে চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলের প্লাবিত এলাকায় পানিবন্দী মানুষের কাছে খাদ্য ও ত্রাণ সামগ্রী পৌঁছাতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি হাফেজজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের অন্যতম অভিভাবক ও সম্মানিত উপদেষ্টা। সমাজসেবা প্রসঙ্গে সংশ্লিষ্টরা জানান, ব্যক্তিগত প্রচার নয়, বরং সমাজের অন্য সামর্থ্যবান ও বিত্তশালীদের মানব কল্যাণে উদ্বুদ্ধ করতেই তাঁর এই নীরব কাজের দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। রাউজান থেকে লন্ডন, তার জীবনের এই সাফল্য ও মানবিক দর্শন প্রমাণ করে, সাফল্যের সবচেয়ে অর্থবহ অধ্যায় লেখা হয় তখনই যখন তার অংশ মানুষের কল্যাণে ব্যয় হয়।